আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায় দাবি করছে এরদোয়ান। মুসলিমদের বিরুদ্ধে ম্যাক্রোকে পূর্ণ সমর্থন জানালো কাফের রাষ্ট্র ভারত। কাশ্মীরকে পাকিস্তান থেকে নিয়ে ভারতকে উপহার দিল সৌদি আরব। এবার চীনকে শিকারী রাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে বাক স্বাধীনতা আর অবমাননা কি একই সমান, ম্যাক্রনকে বলছেন খামেনি। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলছেন এরদোয়ান। পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামকে আক্রমণ করে পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায়। উদাহরণ হিসাবে তিনি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র নিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিতর্কিত কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বুধবার দেশটির পার্লামেন্টে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবমাননার উপর বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময়ে রয়েছি যখন ইসলাম, মুসলিম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়। এটা ক্যান্সারের মতো ছড়িয়েছে এবং বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করার কোনো প্রয়োজনও বোধ করে না। প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, আমরা অর্থাৎ মুসলমানেরা এমন এক জাতি যারা কেবল আমাদের নিজের ধর্মকেই নয় বরং অন্যান্য ধর্মের মূল্যবোধকেও সম্মান করি। আমাদের এই মূল্যবোধকেই এখন টার্গেট বা লক্ষ্যবস্তু করা হচ্ছে। তারা যাই করুক না কেন, আমরা আমাদের ন্যায়সঙ্গত অবস্থান ত্যাগ করব না। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বুদ্ধিমান ইউরোপিয়ানদের প্রতি অনুরোধ করছি, নিজেদের ও আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন। উল্লেখ্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে বিতর্কিত সেই ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই ইসলামিক বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ্য অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রো। তার এই ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসার পরামর্শ দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সেই সঙ্গে মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি। আর এসব ঘটনার মধ্যেই বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানের আপত্তিকর কার্টুন প্রকাশ করে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আঙ্কারা। ম্যাগাজিনের প্রচ্ছেদে প্রেসিডেন্ট এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপানো হয়। তুরস্ক বলছে এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা। এ ঘটনায় ম্যাগাজিনের কর্তৃপক্ষ এবং কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুসলিমদের বিরুদ্ধে ম্যাক্রনকে সরকারিভাবে পূর্ণ সমর্থন জানালো আরেক কাফের রাষ্ট্র ভারত। ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র দেখানো ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যেভাবে ন্যূনতম আন্তর্জাতিক রীতিনীতি না মেনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ব্যক্তিগত আক্রমণ করা হলো, আমরা তার তীব্র নিন্দা করছি। অথচ যে ইমানুয়েল ম্যাক্রো ব্যক্তিগতভাবেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বিভিন্ন ভবনে প্রদর্শন করলেন, তখন এই কাফের ভারত কিন্তু মুখে কুলু পেটে বসেছিল। তারা কিন্তু একটিও প্রতিবাদ করেনি সরকারিভাবে বা তাদের হিন্দু জনগোষ্ঠীও।
কিন্তু যখনই ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট কথা বলছেন তখনই তাকে ব্যক্তিগত আক্রমণ বলা হচ্ছে। ঠিক যেমনই বলেছেন ফ্রান্সের সেই তথাকথিত ম্যাক্রোন যে সেটা বাক স্বাধীনতার ভিতরে পড়ে, অথচ তার বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন সেটা আর বাক স্বাধীনতা থাকে না। ঠিক তেমনই ভারতেও সেটাই করছে যেটা ফ্রান্স চাইছে। যে ভয়াবহভাবে এক ফরাসি শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে, সেই জঘন্যতম জঙ্গি হামলায় স্তম্ভিত পুরো বিশ্ব, এটাই দাবি করা হচ্ছে। মৃত শিক্ষকের পরিবার ও ফ্রান্সের মানুষের প্রতি আমাদের সমবেদনা রয়েছে বলে দাবি করছে ভারত। গত 16ই অক্টোবর প্যারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাট্রিকে আল্লাহু আকবার বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওই হামলাকারী আবদুলক নামের ওই তরুণ ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। শিক্ষককে হত্যার ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। ফ্রান্সের প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন যে ম্যাক্রোর মানসিক চিকিৎসা করানো দরকার। কাশ্মীরকে পাকিস্তান থেকে নিয়ে ভারতকে উপহার দিল সৌদি আরব। সাম্প্রতিক নানা ইস্যুতে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে তিক্ত সম্পর্কে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র সৌদি আরব। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের ক্রমাগত চীনা পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যের তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরূপ পাকিস্তানকে দেওয়া অনেক সুবিধাই একে একে তুলে নিচ্ছে সৌদি আরব। বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী 20 দেশের সংগঠন G20 এর আসন্ন রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন 20 রিয়ালের মুদ্রার পিছনে দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসাবে দেখানো হয়েছে। মূলত এটিকে ভারতের প্রতি সৌদি আরবের দেওয়ালি উপহার হিসাবে কটাক্ষ করেছেন পাক শাসিত কাশ্মীরের অ্যাক্টিভিস্ট আইয়ুব মির্জা। টুইট বার্তায় আইয়ুব মির্জা লিখেছেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মীর ও গিলগিট বালতিস্তানকে মুছে দেওয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহার স্বরূপ। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকিস্তানকে ধারে তেল সরবরাহ চুক্তি বাতিল করে দেয় রিয়াদ সরকার। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্ক তিক্ততা কমানোর চেষ্টা করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও তার সেই উদ্যোগ কোনো কাজেই আসেনি, আর তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎই পাননি পাক সেনাপ্রধান। এবার চীনকে শিকারী রাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্র। এশিয়ার পরাশক্তি খ্যাত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে এবার শিকারী হিসাবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার অর্থাৎ 28 অক্টোবর মাত্র 12 ঘন্টার জন্য শ্রীলঙ্কা সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বক্তব্যটি করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এমন একটি দেশে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন যেখানে চীনের বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সের সঙ্গে আলাপকালে বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকেও তিনি চীনকে এক হাত নেন বলে জানা গেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পম্পেও বলেছেন, একটি শক্তিশালী সার্বভৌমত্ব শ্রীলঙ্কা বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, আমরা চাই শ্রীলঙ্কার জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা তাদের সফল হিসাবে দেখতে চাই, তাদের জন্য টেকসই উন্নয়ন চাই। পম্পেওর মতে ওয়াশিংটন শ্রীলঙ্কাকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি দেশটির কোস্ট গার্ডের জন্য 2টি জাহাজ উপহার দেওয়া হয়েছে। এইদিকে পম্পেওর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে টুইটারে এলিয়েন বনাম শিকারীর একটি ভিডিও পোস্ট করেছে শ্রীলঙ্কার নিযুক্ত চীনা দূতাবাস। চীনা দূতাবাসের টুইটে বলা হয়েছে, দুঃখিত পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, আমরা চীন শ্রীলঙ্কার বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে ব্যস্ত। আপনার এলিয়েন বনাম শিকারী খেলার আমন্ত্রণে আমাদের কোনো আগ্রহ নেই। পম্পেওর এই সফরের আগে কলম্বোতে নিযুক্ত চীনা দূতাবাসের বিবৃতিতে সফরটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়,
শ্রীলঙ্কার সঙ্গে চীনের সম্পর্ক 2000 বছরের পুরনো, ফলে দুই দেশের মধ্যে কোনো শর্ত নির্ধারণের জন্য তৃতীয় পক্ষ নিশো প্রয়োজন। উল্লেখ্য, চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে শ্রীলঙ্কাকে হুমকি দেওয়ার সুযোগ নেওয়ার মার্কিন প্রচেষ্টা বেইজিং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাক স্বাধীনতা আর অবমাননা কি সমান? ম্যাক্রনকে বলছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে অবস্থান নিয়েছেন তার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, দেশটির তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। সর্বোচ্চ নেতা ফরাসি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করুন কেন তিনি একজন আল্লাহর রাসূলকে অবমাননা করার পক্ষে অবস্থান নিলেন। সর্বোচ্চ নেতা বলেন, ফ্রান্সের তরুণদের উচিত তাদের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা যে বাক স্বাধীনতা আর আল্লাহর রাসূল এবং একজন পবিত্র মানুষকে অবমাননা করা কি সমান বিষয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা এই সব কথা বলেন। তিনি বলেন, ফ্রান্সের যেসব মানুষ ম্যাক্রনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, ম্যাক্রো সেই সব মানুষকে তার এই বোকামিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে মূলত অপমান করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।